আগামী 2রা জুন 2026 থেকে 5 মাস 6 রাশির চাকরির সম্ভাবনা তৈরি হতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 6 রাশির ব্যক্তি যারা চাকরি পেতে চলেছেন জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2রা জুন 2026 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি তুঙ্গি হয়ে থাকে। আর এই দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রে আপনার হস্তরেখায় যদি শুভ অবস্থায় থাকে এবং আপনি যদি 6 রাশির মধ্যে পড়ে যান, তবে চাকরির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় দেবগুরু বৃহস্পতির অবস্থান অশুভ রয়েছে, তবে আমি পরামর্শ দিব আপনারা ইমিডিয়েট দেবগুরু বৃহস্পতির প্রতিকার প্রতিবিধান করে নিন। সামনে বিভিন্ন চাকরির কিন্তু সুযোগ এনে দিবে এই দেবগুরু বৃহস্পতি। আপনি যদি নিজেকে প্রস্তুত রাখতে পারেন, পাশাপাশি ভাগ্যের যদি সাপোর্ট নিতে পারেন, তবে চাকরি 100% আপনার হবেই হবে, কেউ আটকাতে পারবে না। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে এবং সপ্তম দৃষ্টি দিবে কর্মভাবে। কাজেই চাকরি বা কর্মের জায়গাটাকে মজবুত করবে। আপনি এই সময় অবশ্যই দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচ ধারণ করুন, নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবে, চাকরি কিন্তু আপনার হওয়ার যোগ রয়েছে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি এবং নবম দৃষ্টি দিয়ে কর্মভাবকে দেখবে। কাজেই নবম এবং কর্মের একটা কানেকশন ঘটবে। ভাগ্যের জোরে আপনার কিন্তু চাকরি হতে চলেছে। কাজেই ভাগ্যকে মজবুত করুন। কিভাবে মজবুত করবেন? তার জন্য আপনার যে জন্মছক রয়েছে সেটি দক্ষ জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিন, অথবা যারা জন্মছক দেখাতে পারছেন না, হস্তরেখা কিন্তু বিচার করিয়ে নিন। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশি ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। ভাগ্যপতি যেহেতু ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, কাজেই এই সময় আপনাদের চাকরির সুযোগ কিন্তু আসবে। সুযোগকে যদি কাজে লাগাতে পারেন, আপনার চাকরি কিন্তু কনফার্ম হবেই হবে। চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক এবং জাতিকাদের পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে এবং পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে নবম ঘরকে, সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে একাদশ ঘরকে। কাজেই মীন রাশির জাতক জাতিকাদেরও চাকরির একটা জোরালো কানেকশন তৈরি হচ্ছে। পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির প্রতিযোগিতামূলক ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি। প্রতিযোগিতার ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে পঞ্চম দৃষ্টি দিয়ে কর্মভাবকে দেখবে, যার কারণে কর্মের উন্নতি হবে, নতুন কর্ম সৃষ্টি হবে, বেকারদের চাকরির কিন্তু দারুণ যোগাযোগ আসছে। কাজেই কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করে যদি চাকরি না পেয়ে থাকেন, এবার প্রচেষ্টা করেন, অবশ্যই আপনার চাকরি কিন্তু হয়ে যাবে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির কর্মভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি। কর্মভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি থাকছে, কাজেই চাকরির যোগ ডেফিনেটলি দিবেই দিবে। এই সময় আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন এবং আপনি নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলুন। সুযোগ আসবে, সুযোগ যখন আসবে ঝাঁপিয়ে পড়বেন, অবশ্যই আপনার চাকরি কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে মহা সৌভাগ্যশালী
ছয় রাশির জাতক এবং জাতিকা। আপনি অবশ্যই কমেন্ট বক্সে এই 5 মাসের মধ্যে কমেন্ট করে জানাবেন আপনার চাকরি হয়েছে কিনা। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার জন্মছকে চাকরির যদি যোগ থাকে তবেই কিন্তু চাকরি হবে। আর যদি যোগ না থাকে, অযথা চাকরির জন্য চেষ্টা করে নিজের সময় নষ্ট করবেন না। চাকরির যোগ আছে না নেই সেটি জানার জন্য প্রথমে নিজের জন্মছক অথবা হস্তরেখা বিচার করিয়ে জেনে নিন। এবং যদি যোগ থাকে তবে প্রস্তুতি নেওয়া শুরু করুন, ঝাঁপিয়ে পড়ুন। চাকরি কিন্তু 2রা জুন 2026 থেকে 30শে অক্টোবর 2026 অর্থাৎ 5 মাসের মধ্যে হতে চলেছে। ধন্যবাদ।